6 আগস্ট 1945। সকালের আকাশ ছিল অস্বাভাবিকভাবে শান্ত। কেউ জানত না এই নীরবতার ভেতর লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য। একটা আলো, সূর্যের থেকেও উজ্জ্বল। 1 সেকেন্ডে একটি শহর নিঃশেষ। হাজার হাজার জীবন, নাম, স্বপ্ন সব মুছে গেল। কিন্তু প্রশ্নটা আজও রয়ে গেছে, এটা কি শেষ ছিল না শুরু? হিরোশিমা ছিল এক সাধারণ শহর। ট্রাম চলছিল, দোকান খুলছিল, বাচ্চারা স্কুলে যাচ্ছিল। যুদ্ধ দূরে কোথাও চলছিল, কিন্তু মৃত্যু আজ এখানেই নামবে তা কেউ কল্পনাও করেনি। আকাশের অনেক উপরে একটি একা বিমান উড়ে যাচ্ছিল। তার ভেতরে ছিল এমন এক অস্ত্র যার শক্তি মানুষ আগে কখনো দেখেনি। নামটা ছিল নিরীহ, লিটল বয়। সকাল 8:15। হঠাৎ আকাশে জন্ম নিল আরেকটা সূর্য। সময় থেমে গেল, শব্দ হারিয়ে গেল, মানুষ পরিণত হলো ছায়ায়। শহরটা চিৎকার করেনি, কারণ চিৎকার করার কেউ বেঁচে ছিল না। শুধু আগুন, ধোঁয়া আর ভাঙা শরীর। যারা বেঁচে ছিল তারা তখনও জানত না মৃত্যু আসলে তখনই শুরু হয়েছে। বিস্ফোরণ থেমে গেল, কিন্তু নেমে এলো এক অদৃশ্য শত্রু, রেডিয়েশন। কালো বৃষ্টি নামল। মানুষ সেই বৃষ্টিকে আশীর্বাদ ভেবে গায়ে মাখল, না জেনে সেটাই ছিল ধীর বিষ। পৃথিবীর আরেক প্রান্তে ঠান্ডা ঘরে বসে নেওয়া হলো আরেকটা সিদ্ধান্ত। প্রশ্ন উঠল না, আর কত মৃত্যু যথেষ্ট? নীরবে ঠিক হয়ে গেল আর একটা বোমা। 9 আগস্ট 1945। নাগাসাকি ভাবেনি তার পালা আসবে। পাহাড়ে ঘেরা শহরের ওপর নামল ফ্যাটম্যান। আর প্রমাণ হয়ে গেল, মানুষ একবার সীমা ভাঙলে দ্বিতীয়বার থামতে জানে না। যুদ্ধ শেষ হলো, কিন্তু হিরোশিমা আর নাগাসাকির জন্য যুদ্ধ কখনো শেষ হয়নি। বছরের পর বছর ধরে ক্যান্সার, বিকল শরীর, বিকৃত জন্ম সবাই বয়ে নিয়ে চলল এক অভিশাপ। আজ শহর দাঁড়িয়ে আছে, মানুষ হাসে, রাস্তা আলোয় ভরা, কিন্তু বাতাসে, মাটিতে, স্মৃতিতে আজও লুকিয়ে আছে সেই আলো, যে আলো একদিন আকাশ থেকে নেমে এসেছিল। হিরোশিমা আর নাগাসাকি শুধু ইতিহাস নয়, ওগুলো একটা সতর্ক বার্তা। প্রশ্ন শুধু একটাই, মানুষ কি এই শিক্ষা নিয়েছে, নাকি আমরা আবারও আরেকটা সূর্যের অপেক্ষায় আছি?